গুড মর্নিং। ভয়েস এখনও ঠিক হয়নি। তো আজ শনিবার, তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে মায়ের মন্দিরে একটু পুজো দেওয়া, ভামড়ি দেবী মায়ের মন্দিরে। তো সকালে উঠে স্নান করে রেডি হয়ে গেছি। এখন গ্যারেজ থেকে এসে গাড়িটা বের করলাম, করে ফ্যামিলিকে নিয়ে যাবো একটু পুজো দিতে। অনেকটা দিন থেকে যাওয়া করে যাওয়া হচ্ছে না, কারণ এভরি ইয়ার বাৎসরিক পুজোতে আমরা যাই, এবছর যাওয়া হয়নি। তো চলো মায়ের মন্দিরের জন্য বেরিয়ে পড়ি এবং অবশ্যই সবাইকে চেষ্টা করবো দর্শন করানো। চলো আগে বাড়ি থেকে গিয়ে ওয়াইফকে আর বাবুকে রিসিভ করে এলাম। ম্যাডামদেরকে ফোন করে দিয়েছি, ওনারা নেমে আসুক, আমি ততক্ষণ দাঁড়াইনি। সামনে এমন অবস্থা হয়েছে যে নিজের গাড়ি দাঁড় করানোর জায়গা নেই, এইসব ক্যাব পার্ক করে রেখেছে, আরেকটা গাড়ি পার্ক করে রেখেছে, মানে এমন অবস্থা। আমাদের আজকের হিরো সাহেব এই যে টুপি পরে, আর এই যে মাম্মা আসছে। গাড়িটা আগাবো? আচ্ছা দাঁড়া, আমি আগে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো। এই যে মা বেটা দুজন চলে এসছে, আর এই যে সাহেব চলে এসছে। এখন আমরা কোথায় যাচ্ছি বাবা? মন্দির। কোথায় যাচ্ছি বাবা? এখন যাচ্ছি আমরা ভামড়ি মন্দিরে। চলো বেরোনো যাক। তেল ভরা হলো, ভরে নিয়ে এই যে রেলগেট জ্যাম, এসে রেলগেট জ্যাম দাঁড়িয়ে পড়লাম। কোথাও যাবো? তোর বলে খিদে পেয়েছে বাবা? সকালে খাওনি তুমি আজকে? সকালে খাওনি? কেন খিদে পেয়েছে? বল লাঞ্চ টাইম হয়ে গেছে, যেন খিদে পেয়েছে। কথা বলতে পারো না এখন? না পাউল কি পাউল পাপা পাউল কি বলিস? পাপা পাউল খুললো, একটু করে এগোচ্ছে। আর আমরা এই রাস্তাটাতে আসলাম, কারণ এখন তো রোড বন্ধ হয়ে গেছে। এখন যাই না সামনেরটা আবার রোড খোলা পাবো কিনা, কারণ সামনে ব্রিজটা ভেঙে গেছে। তো এই রাস্তাটা এখন চড়া হয়ে গেছে না? এখন হ্যাঁ ভাঙা তো, আগে তো সিঙ্গেল রোড ছিল, এখন তো ডবল হয়ে গেছে। কি বাবা তুই খেলে? কি খেলে বাবা? বাবা ডরিটোস। রাস্তাঘাট আমরা প্রায় কতদিন ধর, 2 বছর না? হ্যাঁ 2 বছর আড়াই বছর পরে ভেতরের রাস্তাটা, বেলাকোবা রাস্তাতে পুরো রাস্তাঘাটই চেঞ্জ হয়ে গেছে। চিনতে পারছি না, মানে এতটা পাল্টে গেছে রাস্তাঘাট। বাট ভালো লাগছে বেশ। বলো কি বলছো? বলো। এইসব সাইডে 1 বিঘা জমি টমি বাবারে, আর পারি না মাসিমা। ঠিক আছে খারাপ, ভগবান চাইলে তোমার ইচ্ছা পূরণ হবে। এই গ্রামের রাস্তায় ঢুকেছি, এই রাস্তা যে এখন কতটা যেতে হবে তার ঠিক নেই। রাস্তার অবস্থা খুব খারাপ এখন। এই রাস্তায় প্রায় কত কিলোমিটার? তো 10 কিলোমিটার না? 10 কিলোমিটার এইভাবে যেতে হবে এখন আমাদের গ্রামের পরিবেশ। চা বাগানে এখন যেহেতু খরার সময় পুরো জল দেওয়া চলছে এখন সব। এই দেখবে ওখানে জল চলে আসবে গায়ের মধ্যে। ভিউ আর মাঠের মধ্যে বক দেখো কত, ট্রাক্টরটা চলছে। হ্যাঁ এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য। এগুলো চাষ করছে না যে ইয়েগুলো, সব ট্রাক্টরের পেছনে বক। কিছু একটা আছে ওটা। হ্যাঁ আমরা আস্তে আস্তে আবার একটা এত গভীর জঙ্গল ফরেস্টে ঢুকে পড়েছি আমরা। হ্যাঁ এই রাস্তাটা, রাস্তা বন্ধ। হ্যাঁ চারিদিকে রাস্তা বন্ধ, 3-4 দিক দিয়ে ঘুরতে ঘুরতে। এবার যে রাস্তায় ঢুকলাম আমরা, এই রাস্তাতে সব থেকে বড় একটাই টেনশন। সেই টেনশনটা হচ্ছে, বলে দাও কি? হাতি বেরোয়, প্রচন্ড হাতি বেরোয় রাস্তাটায়। একটাই ভয়, আর কোনো ভয় নেই। গভীর জঙ্গল, একদম ডিপ ফরেস্ট। এটা আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। বাবরে একটা বড় সড়ো জঙ্গল ফরেস্ট অতিক্রম করে, আর খুব ভয়ে এসেছি, সত্যি কথা, তাই না বলো? এই রাস্তাটা খুব ভয় ছিল না বলো? এবার চিনতে পারলে রাস্তাটা? পুলিশও পাহারা দিচ্ছে। দেখো ফাইনালি এসে পৌঁছলাম এতক্ষণ পর মন্দির। এখন আমার এখানে পার্কিং করে দিয়েছে এত দূরে। এবার যাচ্ছি আমরা পুজো দিতে। অনেকটা বাপরে ঘুরে অবস্থা খারাপ। চলো যাওয়া যাক, আগে পুজোটা দিয়ে নিই। ভোগ নেওয়া হলো, এবার যাবো মন্দির। এখন চলে এসেছি মন্দিরে। দাও এই যে মায়ের, এখানে এই যে মায়ের পা চরণ। মায়ের মন্দির। আমি আছি এখানে বাবা। হয়ে গেল, এখন বাড়ি যাওয়ার পালা। পুজো হলো? হ্যাঁ ভালো মতো পুজো হয়েছে। চলো পুজো হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতে না আর কাজ আছে, জলপাইগুড়িতে কাজ করে দেওয়া যাবে। আরেকটা দেখো টিকা পড়তে চলে গেছে, আরেকটা দেখো বাবুর থেকে। বাবু আজকে টিকা পড়েছে পুরো। বাবু তোমার পুজো কেমন হয়েছে? তারপর টিকাটা সবাইকে রেখে দেবো, চুলটা উঠিয়ে
কি টিকা? হ্যাঁ, তোর টিকা পড়েছে বাবু যদি না বাবা। চলো এখন আমরা বাড়ি ফেরা যাক। এদিকে এসো, যায় না সামনের সিটে মামাকে পাঠিয়ে দিয়েছে পেছন সিটে। বাট আমরা এই রাস্তাতে আর যাবো না এখন, আমরা আর অন্য রাস্তায় যাবো না বাবা। চলো জয় মা। গিয়ে জলপাইগুড়ি এসেছিলাম, এখানে দাঁড়ালাম, আমার অফিসে একটু কাজ ছিল, কাজটা করলাম, করে আমরা সবাই এখানে লাঞ্চ করে নিলাম। এই ম্যাডাম গাড়ি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো লাঞ্চ হয়ে গেল এখানে, কাকার দোকানের মাছ ভাত একদম। খাওয়া দাওয়া করে এখন ডিরেক্টলি এখন বাড়ি শিলিগুড়ি, আর কোনো দাঁড়ানোর ব্যাপার নেই। সবাই খুব টায়ার্ডও হয়ে গেছে, ওর মোটামুটি 4টের মতো বাজে এখন। এখন একদম বেরিয়ে বাড়ি পৌঁছবো। চলো বাড়ি যাওয়া যাক। সেরে বাড়ি ফিরে গেলাম, গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দিয়েছি। এবার আমি যাবো, একটু কাজ আছে আমার অফিসে, কাজটা করে এসে তারপরে দেন বাড়িতে করবো রেস্ট। তো চলো, আজকের ছোট্ট একটু ব্লগ ছিল, জাস্ট ঘুরে আসার, একটি মায়ের পুজো দেওয়ার। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভয়েসটা অবস্থা খুব একটা ভালো না, ভয়েসটা ঠিক হলে অবশ্যই নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, আবার নতুন ব্লগে দেখা হবে। বাই বাই।